আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছে। আজকে একটা মজাদার পুডিং রেসিপি নিয়ে এসেছে। এই পুডিং রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। একদম সহজ এবং কোনো যায় ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট বাসায় আপনি এটা তৈরি করতে পারবেন। আর এটা আপনারা যে কোনো প্যালা, বাটি বা কাপ যে কোনো কিছুতে তৈরি করতে পারবেন খুব সহজে। আর এই রেসিপিটা এত মজা যে বাচ্চারা খুব মজা করে খাবে। আর এই পুডিং বাচ্চাদের শরীরের জন্য যেমন ভালো, তেমন মেধা বিকাশ এবং ওজন বৃদ্ধি সব কিছুর জন্য খুবই ভালো। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করবেন সেই প্রসেসিংটা দেখিয়ে দিই। এই পুডিং তৈরি করতে একটি ডিম লাগবে। একটি ডিম আমি নিয়ে নিলাম। এখন এই ডিমটা ভালো করে ফেটে নিতে হবে। যতটুকুন পারেন আপনি জাস্ট একটু ফেটিয়ে নেবেন। এই পর্যায়ে আমি দুটো কাঠবাদাম নিয়েছি। এখন এই কাঠবাদামটা আমি ভালো করে কুচো করে এটার মধ্যে দিয়ে দিব। এখন কাঠবাদামটা এবং ডিমটা ভালো করে মিশিয়ে নিব, যাতে দুটোটা ভালো করে মিক্স হয়ে যায়। এখন সামান্য পরিমাণে চিনি আমি অ্যাড করব। যেসব বাচ্চাদের বয়স 1 বছরের নিচে তারা এখানে চিনি কোনো প্রকারে অ্যাড করবেন না। এখন চিনিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো প্রকারে দানা দানা ভাবটা না থাকে। চিনিটা ভালো করে মিশিয়ে গেছে, দেখুন ফেনা ফেনা ভাবটা চলে এসেছে। এখন এই পর্যায়ে আমি কিছু পরিমাণ দুধ অ্যাড করব। যেসব বাচ্চাদের বয়স 1 বছর বা 2 বছরের নিচে তারা দুধ অ্যাড করবেন না। তারা বাচ্চাদেরকে ফর্মুলা দুধ দিয়ে পুডিং বানিয়ে খাওয়াবেন। আর সেই প্রসেসিংটা পরে আমি এক ভিডিওতে নিয়ে আসব। আর এই রেসিপিটা অবশ্যই 2 বছর প্লাস বাচ্চাদের জন্যই প্রযোজ্য। তো এখন দুধগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা শেষ। এখন আমি এটা চুলাতে বসাবো। তো চলুন কীভাবে বসে সেটা দেখিয়ে দিই। এখন আমি একটা পাত্রে সামান্য পরিমাণ পানি নিয়েছি। আর এই পানিটা আমি একটু ফুটতে দিয়েছি হালকা হালকা, দেখুন একটু বুদবুদ তৈরি হচ্ছে। এই পর্যায়ে আমি একটা ছোট একটা প্যালা নিয়েছি। এই প্যালা বা বাটি বলতে পারেন। এই বাটিটা আমি এটা ছোট সাইজ নিয়েছি, যাতে আমি এখানে রাখতে পারি। এখন এই পানির উপরে আমি বাটিটা রেখেছি এবং একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছি। 10 থেকে 15 মিনিট সময় নেবে। তো এর মধ্যে এটা হয়ে যাবে। এই তো দেখুন সুন্দর মতো হয়ে গেছে ভেতর দিয়ে। ডিমের কোনো সাদা অংশ কিন্তু এই চামচের গায়ে লেগে আসতেছে না। তো এখন বোঝা যাচ্ছে যে এটা টোটালি কমপ্লিট। এখন আমি এটা নামিয়ে ফেলবো, চুলাটাও অফ করে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল মজাদার একটা পুডিং। এই পুডিংটা আপনারা চাইলে সাথে কিশমিশ এবং স্ট্রবেরি অ্যাড করে সুন্দর করে এটা সাজিয়ে নিতে পারেন। তো আমি এটা আর সাজালাম না, কারণ এখন আমি আমার একটা বেবিকে খাওয়াবো এর জন্য। তো বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, বাচ্চারা কিন্তু অনেক মজা পাবে। আর এটা খেতে অনেক টেস্টি। আমি নিজেও মাঝে মধ্যে খেয়ে দেখি যে হ্যাঁ অনেক মজা। তো আজকে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।